আমাকে অনেকেই বলো যে বড় ভিডিও কেন করো না ডোনা দিদি ভাই। এই দেখো মা পাপা সবাই আসছে দেখে আমি একদম পুরো বাজার করেছি, ঠিক আছে। দেখো মা পাপা সবাই আসছে দেখে ঘরে তো একটু বাজার করতে হবে, তাই তো। তো দেখো চালটাও শেষ হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমি এখানে লাল বাবা মিনিকেট না সরি লাল বাবা বাসমতি মিনিকেটই তো এটা, হ্যাঁ মিনিকেট, লাল বাবা মিনিকেট রাইস আমি অর্ডার করেছি। মানে আমি কি রাইস অর্ডার করেছি আমি নিজেই জানি না। চিনি, আর মা প্রচণ্ড চা খায় তার জন্য মার জন্য চিনি, ঠিক আছে। আমি চিনি খাই না। মুসুর ডাল আর হচ্ছে ডিটারজেন্ট আর কি দেখাবো। এই ছিল আমার বাজার গ্রসারি। দেখো বড় হয়েছি, দায়িত্ব নিতে শিখেছি, আর আমার দায়িত্ব নিতে বেশ ভালো লাগে। দায়িত্ব নেব না তা কি হয় বলো? খুব ভালো। আর 5 কেজি আনলাম, আমি একটা বড় ড্রাম। ইয়া কমপ্লিট। Hey guys, welcome back to my channel. আমি আমার সাথে একটা নিউ ধামাকাদার ভিডিওতে তোমরা এনজয় করতে চলেছো। আজকে বড় ভিডিও করার কারণটাই হলো আমার মনটা প্রচন্ড ভালো। তার কারণ আমার রুমে মা পাপা আসছে এতদিন পর, মানে তার সাথে আয়ুষ ভাই সবাই আসছে, তাহলে মজাটা কেন হবে না বলো। তো চলো আমি এখন কি করব, মানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রান্নাপাতি করবো। আর আমার এদিকে ব্লিঙ্কিট থেকে জিনিসও চলে এসছে। আই নো দ্যাট মার্কেটে গিয়ে বাজার করার মজাই আলাদা, কিন্তু আমি যেহেতু বাড়িতে একা থাকি তার জন্য ব্লিঙ্কিট ফটফট করে নিই। আসলে কাজ করতে করতে অনেক রাত হয়ে যায় ঘুমোতে ঘুমোতে। তার এখানে দেখো কত সুন্দর সবজি টবজি সবাই এখানে দেখো। শহরে তুমি থাকলে কি পাবে না, হাতের কাছে তুমি সব পাবে, খাবার, তারপরে বাজার, এভরিথিং বাজার তুমি হাতের কাছে পাবে। শুধু তোমাকে কি লাগবে, पैसा पैसा फेंको तमाशा देखो। আমি ব্রেকফাস্ট করছিলাম, এই যে দুধের সাথে ওটস ভিজিয়ে আমি ব্রেকফাস্ট করছিলাম, ঠিক আছে। তখনই ব্র্যান্ড থেকে আমাকে প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে, এটার জন্য মানে ইনস্টাগ্রামের জন্য। কি সুন্দর বৃষ্টি পড়ছে, তুমি দেখো তোমরা, পুরো বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির দিনটা আসলে আমি আমার বাড়িটাকে মিস করি। এই বৃষ্টির সময়টা, বৃষ্টির আগে বৃষ্টির পরের মুহূর্তটা, মানে আমার কোচবিহারের বাড়িতে এত সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হয়, সত্যি জাস্ট দেখার মতন আর উপভোগ করার মতো। বাট এখানে ওটা পাই না আমি, এখানে সব দিকে বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, সেটা আমি পাই না। শরীরটা একটু জ্বর লাগছে, তার জন্য ভাবছি যে না একটু মানে ঝাল ঝাল করে কিছু বানানো যাক। তার জন্য ওই যে পনিরটা এনেছিলাম, পনিরের ঝোলটাই আমি ঝাল ঝাল করে রসা রসা করে বানাবো, ঠিক আছে। রান্না করতে আমার বেশ ভালো লাগে, কিন্তু একার জন্য না। কেউ যদি বলে ডোনা একটু রান্না করে খাওয়া, তাহলে আমি বেশ সুন্দর করে রান্না করে খাবো, কিন্তু না, একা একা রান্না করতে ভালো লাগে। আরেকটা কথা কি বলতো, যারা আমার মতন একা থাকো বাইরে, এই শরীর খারাপ দিনে মা বাবাকে খুব মিস করি, মনে হয় যদি সামনে থাকতো। ইটস আ ভেরি কনফিউশন কোশ্চেন। কোশ্চেনটা হলো ভগবান কি আছে নাকি নেই? এই জটিলতম কোশ্চেনের উত্তরটা তোমার বিশ্বাসের মধ্যে লুকিয়ে আছে। কি মানে বুঝতে পারছো না তো? আরে আসো আমি মানে বুঝিয়ে দিচ্ছি। মানেটা হলো, যদি তুমি বিশ্বাস করো ভগবান আছে, তাহলে মানুষ রূপে ভগবান কিন্তু আছে। মানে তোমার বিপদের সময় মানুষই তোমার ভগবান হয়ে কাছে দাঁড়াবে। আর যদি তুমি বিশ্বাস করো না ভগবান নেই, তাহলে ঠিক আছে, ভগবান নেই, তুমি নিজের দুনিয়ায় থাকো। আমি হঠাৎ ভগবান নিয়ে প্রশ্ন কেন করছি, এত কথা কেনই বা বলছি, মনে প্রশ্ন তো তোমাদের আসতেই পারে। এত বড় শহরে আমি একা আছি, আমার পরিবারের অনেকটা দুশ্চিন্তা হয়। কাল রাতে আমার সাথে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর আমি তখনই মানুষ রূপে ভগবানকে দেখতে পারি। তাই এতগুলো কথা তোমাদের সামনে আজকে আমি বলেছি। তোমাদেরকে একটা কথা বলা হয়নি, কালকে আমি রাতের বেলা হসপিটালে ভর্তি ছিলাম। শরীর এতটা খারাপ, মানে প্রেশার ডাউন হয়ে গেছে। তোমরা তো জানোই আমার প্রেশারটা প্রচুর লো, যে কোনো মুহূর্তে ডাউন হয়ে যায়। তার ফলে না আমার প্রচুর অসুবিধা হয়। মানে আমি কালকে কাজ থেকে ফিরছিলাম, রবীন্দ্র সরোবর যখন আসছি, আমি জাস্ট ভাবছি যে আমি বাড়ি কখন যাব। আমি মেট্রোতে থাকতে পারছি না, মানে একটা স্টেশন তাতে আমি মেট্রোতে থাকতে পারছি না। মনে হচ্ছে আমার বছর বছর কেটে যাচ্ছে এরকম। তারপরে আমি আসলাম, ভাবলাম ঠিক হয়ে যাব, ঠিকঠাক হয়ে যাব। তারপর ঠিক আর হয়নি। রাত 1টা বাজে, তখন রাত 1টার সময় আমি পুরো মানে চোখে মুখে অন্ধকার দেখছি, আর ভাল লাগছে না।
তখন কি করলাম বলো তো, তখন আর আমি ভাবলাম না এখন ক্রিটিক্যাল হয়ে যাবে, এখন যদি আমি আর ঘরে থাকি তাহলে আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাবে, তাহলে আমাকে তখন রাত 1টা বাজে, আমাকে এখন ডাক্তার কাছে যেতে হবে। ও তার আগে আমার প্রচণ্ড জ্বর এসেছিলো, প্যারাসিটামল খেয়েছিলাম, যে প্যারাসিটামল খেলে আমার কমে যাবে আর কি, বাট কমেনি। তারপর আমি অনেক অ্যাপ খুঁজলাম মেডিসিনের, যে অ্যাপের মাধ্যমে যদি মেডিসিন আমাকে হোম ডেলিভারি করে দেয়। তারপরে ভাবলাম যে না, আমি যদি হোম ডেলিভারি করি, আমি তো দেখো আমি তো প্রপার ডক্টর না, না যে আমাকে এই রোগের এই ওষুধ আমি ঠিকঠাক জানি, সেটা আমি জানি না। তারপরে আমি আমার বন্ধুদের ফোন করলাম, তাদের মধ্যে একজন বন্ধু খুবই তো তারপর আমাকে ও নিয়ে গেল পাশের ভাঙড় হসপিটালে। তারপর আমার 2টো স্যালাইন দেওয়া হলো। তারপরে স্যালাইন দেওয়ার পর আমি ঠিকঠাক আছি। এখন মাওরা আসছে, মাওরা আবার ওদিকে গাড়িতে উঠে পড়েছে। মাকে আমি এখনও বলিনি, জাস্ট দিদিকে ফোন করে বলেছি যে আমার এই অবস্থা। দিদি আমাকে প্রচুর বকছে, বলে খালি কাজ আর কাজ, কাজ আর কাজ, খালি এদিক ওদিক ঘোরা, একটু নিজের যত্ন নেই, ব্যাগের মধ্যে সবসময় ওয়ারেস টরেস ঘুরবি, বলছে তুই বাড়ি চলে আয়। বাট আমি বললাম যে আমার এখন বাড়ি গেলে হবে না, আমার সামনে একটা বড় মানে আমি এখন বলবো না, আমি জানি অনেকজনকে বলে নজর নাম কা কোই চিজ হতা है, इसलिए हम नहीं बताएंगे अभी, ঠিক আছে। তো ওই জন্যই আমি যাবো না অ্যাকচুয়ালি, বাড়ি এখন যাওয়া যাবে না। দিদি বললাম, তাও দিদি আমাকে বকছিল, মা বাবাকে বলা হয়নি। আমি ভাবছি যে না, আগে আসুক কলকাতাতে ঠিকঠাক, তারপর বলবো। এখন ট্রেনে যদি বলি ওদের আবার টেনশন হবে সেই লেভেলের, তার জন্য আমি তো এখন ঠিক আছি। আমি জানি আমার প্রেশার ডাউন হলে স্যালাইন খেলে আমি ঠিকঠাক থাকি, আমি শরীর একটু একটু উইকনেস আছে ওই আর কি। তার জন্য আর মানে যেহেতু কালকে জ্বর এসছে, মুখ টুক না একদম তেতো তেতো লাগছে, তার জন্য ঝাল করে পনিরের ঝোল বানালাম, তো সেটা দিয়ে খাবো এখন। একটু দেখি ভাত খেতে পারি নাকি, তার কারণ কালকে সারা রাত ঠিকঠাক, মানে কালকে সারাটা দিন, রাত তো ছেড়েই দাও, ঠিকঠাক করে খাওয়া হয়নি। তো বন্ধুরা, দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, শরীরটা যেহেতু খারাপ, তো সেই জন্য দুপুরবেলা ঘুমিয়েছি। একবারে এখন উঠলাম। তো উঠে আমাকে এখন একটু বাজারে যেতে হবে। বাজারে যাওয়ার কারণটাই হলো, মা ওরা কালকে ওই ধরো 4টে নাগাদ, 3:30 নাগাদ শিয়ালদা পৌঁছে যাবে। তো এখানে আস্তে আস্তে 4টা ছেড়ে যাবে, এখানে আস্তে আস্তে 4:30 কি 5টা বেজে যাবে। 3:30 4টার সময় ট্রেন তো এখন লেট হয় ইন্ডিয়ান রেলওয়ে, ওই ধরো 4টে নাগাদ শিয়ালদা পৌঁছে যাবে, একবার ঘরে ঢুকতে ঢুকতে 5টা বেজে যাবে। তো তার জন্য এসে একটু ফ্রেশ হবে, চাটা খাবে, তো তার জন্যই আমি একটু বাজার যাচ্ছি। বাজার গিয়ে একটু কিছু নিয়ে আসি। আর আজকে অনেক দিন পরে বড় ভিডিও করছি না, সেই জন্য একটু অসুবিধেই হচ্ছে। আর তাছাড়া সবচেয়ে বড় যেটা কাজ করব, আমার এখানে জল নিয়ে ভীষণ প্রবলেম হচ্ছে। যেখান থেকে আমি মানে বড় বিসলেরি ড্রামগুলো আনতাম, সেখান থেকে আর আনবো না, অ্যাকচুয়ালি খুব মিসবিহেভ করেছে, তো সেই জন্য বাদ দিয়ে দিয়েছি। তো এবার নতুন করে জলের ব্যবস্থা আমি আর ঠিক করতে পারছি না আমার এরিয়াতে। তো বেসিক্যালি সেই জন্য মানে ওই চালাচ্ছি জল কিনে কিনে। তো এবার হচ্ছে ড্রাম আনতে হবে আমাকে, মানে বড় দেখি ড্রাম কিনে আনি, আর খুব ইমিডিয়েটলি আমাকে জলের ব্যবস্থাটা করতে হবে। চলো, আর ভাবলাম যে সামনে তো আমার অনেকগুলো শ্যুট আছে, তো তার জন্য আমাকে একটু আইব্রোটা করতে হবে। তো চলো, আর দেখবে যে শরীর যখন খারাপ থাকে, নিজেকে যদি একটু সেজে গুজে থাকো, তখন মনে হয় যে না, আমার শরীরটা মানে খারাপ হলেও আমার মনটা ভালো আছে। তো সেই জন্য বেসিক্যালি নিজেকে একটু ঠিক রাখা। আর আমি শরীর খারাপ থাকলে আমার মনের জোর সবসময় থাকে, আমার কিন্তু ভেতরে জ্বর, আমি তবু মনের জোরে ঠিক আছি। যে সামনে থেকে আমাকে দেখবে সেই বুঝতে পারবে। কথা বলছি হয়তো তোমরা বুঝতে পারছো না। তো চলো যাওয়া যাক। এতগুলো কথা বলে ফেললাম, শুনবে তো তোমরা। अंधेरों से हमको बहुत प्यार है, हम क्या बताएं। যাকে ছাড়ো, আজকের ভিডিওটা অনেকটাই প্যাথেটিক। কালকে নতুন ধামাকাদার ভিডিও আসছে, বুঝতেই পারছো কিরকম ধামাকাদার হতে চলেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে সাপোর্ট করুন। বাই বাই।